নমস্কার বন্ধুরা, গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে নতুন নতুন আপডেট দিতে আপনাদের সামনে চলে এসেছি। আমি তনয়, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি। রাত্রে আমার বাড়ির ছাদ বাগানে সামনে দেখতেই পাচ্ছেন ফুটে রয়েছে। এটা কি নিশ্চয়ই বলে দিতে হবে না, তবে কিছু লোকের কনফিউশন হতে পারে যে এটা নিশিপদ্ম না ড্রাগনের ফুল। তা আপনাদের জানিয়ে রাখি যেটা ড্রাগনের ফুল। আর যারা আমার চ্যানেল রেগুলার দেখেন বা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, রেগুলার ভিউয়ার, তারা নিশ্চয়ই জানেন যে আমার ছাদে অনেকগুলো ড্রাগন গাছ আছে এবং এর আগেও প্রচুর ড্রাগন হয়েছে। ড্রাগনের প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে আপনারাও ছাদে আপনাদের ড্রাগন করতে উৎসাহিত হবেন এবং কিভাবে করতে হবে সব কিছুই জানতে পারবেন। তা বন্ধুরা, রাত্রি প্রায় 12:30 বাজে, এই মুহূর্তে ছাদে রয়েছি। ড্রাগন ফুল আজকে ফুটেছে, অনেক দিন বাদে ড্রাগন ফুটেছে। এখানেও দেখুন একটা কুঁড়ি রয়েছে, এটা খুব সম্ভবত আগামীকাল রাত্রে ফুটবে। ড্রাগন ফুল রাত্রে ফোটে, আপনাদের জানিয়ে রাখি। সাদা রঙের ফুল সবসময় রাত্রিবেলা ফোটে এবং এর ভালোই গন্ধ হয়। ড্রাগন ফুলেরও একটা হালকা গন্ধ আছে এবং ড্রাগন ফুলকে কিন্তু পলিনেশন করতে হয়। সামনে আপনারা যে পাটটা দেখতে পাচ্ছেন সবুজ মতো যেটা রয়েছে, সেইটা আপনার সামনে দেখুন মাকড়সা জালের মতো যেটা রয়েছে উঁচু হয়ে, এই পাটটা আপনার হচ্ছে ফিমেল গ্যামেট, মানে স্ত্রী গর্ভকেশর চক্র, মানে স্ত্রী গর্ভকেশর, এবং পেছনেতে রয়েছে আপনার মেল গ্যামেট, যেগুলো ইয়েলো কালারের দেখুন রেণুগুলো রয়েছে। সেইখান থেকে রেণু নিয়ে এখানে পলিনেশন করতে হয় এবং পলিনেশন আমি অলরেডি করে দিয়েছি। পলিনেশন করলে কিন্তু ড্রাগন ফল একদম শিওর শট আপনারা পাবেন এবং ড্রাগন ফলের কোয়ালিটি, ড্রাগন ফলের কালার সব কিছুই ভালো হয়। না হলে পলিনেশন না করলে কিন্তু ড্রাগন একটু আনসার্টেন হয়ে যায়, অনিশ্চিত হয়ে যায় যে ড্রাগন হতেও পারে নাও হতে পারে। এই মুহূর্তে দেখুন আজকে 3টে ড্রাগন ফুল ফুটেছে। এইখানে একটি রয়েছে, এইখানে দেখুন একটি ড্রাগন ফুল রয়েছে ফুটেছে, আরেকটি রয়েছে এইখানে দেখুন, এখানেও একটি ড্রাগন ফুল রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। 3টে ড্রাগন ফুল এই মুহূর্তে একসাথে ফুটেছে। তার সাথে এখানে দেখুন এই যে কুড়িটা রয়েছে, এটা আগামীকাল খুব সম্ভবত ফুটবে। এখন চলে এসেছি উল্টো দিকে, আপনাদের যেদিক থেকে দেখিয়েছি প্রথমে তার উল্টো দিকে চলে এসেছি। এখানেও দেখুন দুটো ড্রাগন ফুল বড় হচ্ছে, একই সাথে দুটো ড্রাগন ফুল বড় হচ্ছে এবং দেখতে পাচ্ছেন একটা বাঁশের স্ট্রাকচার করে কিন্তু এটাকে আটকে রাখা হয়েছে। অথচ দেখুন এখানে প্লাস্টিকের পাইপ রয়েছে, মধ্যিখান থেকে দেখুন এই যে পাইপটা এরকম আমি তুলেছি, একটা কালো গোল কন্টেনারে প্লাস্টিকের টাবেতে গাছটা রয়েছে, নিশ্চয়ই ফাঁক দিয়ে দেখতে পাচ্ছেন। দেখুন এই যে প্লাস্টিকের কালো কন্টেনারে রয়েছে। অনেকগুলো গাছ হয়ে যাওয়ার কারণে মাথাটা এতটাই ভারী হয়ে গেছে যে এখানে কিন্তু পাইপটা ভেঙে পড়ছিল, প্লাস্টিকের পাইপ। আমাকে ওই জন্য বাধ্য হয়ে কিন্তু এরকম বাঁশ দিয়ে সাপোর্ট দিতে হয়েছে। তাই এই প্রসেসটা আপনারা করবেন না। আমার ভিডিওতে দেখবেন অন্যরকম প্রসেস করানো আছে। যেমন দেখুন এইখানে আমি দেখিয়ে দিচ্ছি, পাশেই রয়েছে এইখানে যে ড্রাগন ফুলটা ফুটে রয়েছে, তার পাশে এই যে সাপোর্টটা, এই যে স্ট্রাকচারটা রয়েছে, এই রকম স্ট্রাকচার আপনারা করবেন। দেখুন এই প্লাস্টিক কন্টেনারে 4টে রড, চারদিক থেকে প্লাস্টিকের পাইপ চারদিক থেকে তুলে ওপরে এইভাবে করা, এইভাবেই আপনারা করবেন এবং 4টে গাছ দেবেন এক একটা কন্টেনারে। এই প্রসেসটাই সবথেকে ভালো। আমি একটু এটা ডিফারেন্ট একটা এরম চেষ্টা করতে গেছিলাম। অনেকেই করেন লোহার কিছু বাঁশ দিয়ে বা লোহার কোনো রড দিয়ে ওপরেতে করেন, কিন্তু লোহার রডে আবার গাছে হিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু ছাদের ওপরে কলকাতায় প্রচণ্ড গরম। তা সেই জন্যে এইভাবে করবেন না, করবেন যেরকম দেখালাম এইভাবে। তা যাই হোক বন্ধুরা, এরকম দরকার পড়লে বাঁশের সাপোর্ট দেবেন, তাহলে কিন্তু আপনাদের ড্রাগন গাছ কিন্তু ছাদেও হবে এবং ড্রাগন ফল আপনারা খেতে পারবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে। নমস্কার।